ক্ষমতায় আসার পর থেকেই এক এক দেশের ওপর শুল্কের খড়গ বসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যোগ হয়েছে ভিসা নিয়ে নতুন নিয়ম। যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পরও দেশটিতে প্রবেশ করতে হলে গুনতে হবে $15,000 ভিসা বন্ড। এই নিয়ম নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীর ওপর আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী কর্মসূচির অংশ হিসেবে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুরু হবে 20 অগস্ট থেকে, তবে এই অর্থ ফেরতযোগ্য। আফ্রিকার দুই দেশ মালাউই এবং জাম্বিয়া থেকে আসা B1 পর্যটক ভিসা ও B2 ব্যবসায়ী ভিসাধারীর ওপর এই নিয়ম জারি হবে। এর উদ্দেশ্য ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রের মাটিতে অবস্থান করার প্রবণতা কমানো। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই বন্ড জমা দিলেই যে ভিসা অনুমোদন নিশ্চিত হবে তা নয়। যদি নির্ধারিত সময়ের আগে শর্ত মেনে ভ্রমণকারী যুক্তরাষ্ট্র ত্যাগ করে অথবা ভিসা ব্যবহার না করে, তাহলে আর্থিক নিশ্চয়তা স্বরূপ জমা দেওয়া এই অর্থ ফেরত দেওয়া হবে। জাম্বিয়া ও মালাউইর ভ্রমণকারীরাই এই নীতির আওতায় অগ্রাধিকার পাবে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই সিদ্ধান্তের আগে দেশটি 12 দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী পর্যটকদের জন্য নতুন ফি সেবা চালু করে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, 14% মালাউই এবং 11% জাম্বিয়ান ভ্রমণকারী যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ উত্তীর্ণের পরেও থেকে যান বা ওভারস্টে করেন। যদিও দুই দেশের ওভারস্টের এই হার অন্যান্য অনেক দেশের তুলনায় কম। অন্যান্য দেশগুলোকে কেন এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি তা স্পষ্ট করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মালাউই। 2 মাস আগে আফ্রিকার 7টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়। মুশরিফা নুসরাত, দেশ টিভি।